দেশের ১১টি সরকারি প্রতিষ্ঠান, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে ১ বছরের জন্য ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একসঙ্গে এত সংখ্যক রাজনৈতিক নেতাকে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার নজির অতীতে দেখা যায়নি। জানা গেছে, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন সহ এমন ১১টি সরকারি প্রতিষ্ঠানের বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে ১ বছর মেয়াদে ক্ষমতাসীন দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গেল বৃহস্পতিবার রাতে আলাদা প্রজ্ঞাপনে ১১টি প্রতিষ্ঠানের গ্রেড ২ পদমর্যাদায় ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান পদে দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে দলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওকুল ইসলাম নিয়োগ পেয়েছেন। এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন এবং বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও রয়েছে বাংলাদেশ ওভারসিট এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে নিয়োগ দেওয়া হয়। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান পদে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে ১ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন শামসুল আলম। তিনি এর আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে অবসরে যান। বিএনপির নেতা ও প্রশাসনের বিভিন্ন মহলে কথা বলে জানা গেছে, বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এসব নেতারা অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেউ মনোনয়ন পাননি, কাউকে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে। এখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শীর্ষ পদে বসিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ ভালো চোখে দেখছেন না প্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে এতে তবদির ও দলীয়করণ বাড়বে। তাছাড়া এই রাজনীতিবিদদের জবাবদিহি কিভাবে হবে তা নিয়েও প্রশ্ন রেখেছেন কর্মকর্তারা। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ ভালো উদাহরণ নয় বলেও মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। সোমবার দেশের জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।